বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অজুহাত চলবে না বলছে ব্লিংকেন। জানিয়ে দিব রাফাতে ইসরায়েলের অভিযান হবে নজিরবিহীন মানবিক বিপর্যয় বলছে জাতিসংঘ। আরো জানিয়ে দিব গাজায় অস্ত্রবিরতি জোরালো উদ্বেগ সত্ত্বেও সংশয়। এবং আরো জানিয়ে দিব ফিলিস্তিনদের ন্যায় বিচারে দৃঢ় থাকার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এদিকে রাফার চারপাশে চেকপোস্ট বসাচ্ছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অজুহাত চলবে না বলছে ব্লিংকেন। যুদ্ধবিরতি এবং গাজায় বন্দীদের মুক্তির বিষয়ে কোনো বিলম্ব বা অজুহাত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তেল আবিবের সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে কোনো বিলম্ব বা কোনো অজুহাত থাকতে পারে না। ব্লিংকেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজাগের সাথে সংক্ষিপ্ত মন্তব্য করে বলেন, আমরা একটি যুদ্ধবিরতি পেতে দৃঢ় প্রতিজ্ঞার, যার মাধ্যমে বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারব। এ সময় ব্লিংকেন বর্তমান আলোচনার টেবিলে থাকা হামাসের 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি অসাধারণভাবে উদার হিসেবে বর্ণনা করছেন। এদিকে ফিলিস্তিন স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে আন্তর্জাতিক আদালতে একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলার কমপক্ষে 34,888 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো প্রায় 77,575 জন। গাজার উপর ইসরায়েলি এই আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডে প্রায় 85% জনসংখ্যাকে অভ্যন্তরীণ বস্তুযুদ্ধের দিকে ঢেলে দিয়েছে। জাতিসংঘের মতে এই হামলার ছিটমহলে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সূত্র আল জাজিরা। রাফাতে ইসরায়েলের অভিযান হবে নজিরবিহীন মানবিক বিপর্যয় বলছে জাতিসংঘ। গাজায় দক্ষিণ রাফা শহরে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, বাস্তব সত্য হলো রাফাতে স্থল অভিযান চালানো হলে সেখানে নজিরবিহীন মানবিক বিপর্যয় থেকে কম কিছু হবে না। তখন কোনো মানবিক পরিকল্পনাই এটিকে প্রতিহত করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফাতে সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর গ্রিফিথস এই মন্তব্য করেন। রাফাতে বর্তমানে 15 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। হামাস যখন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থকারীদের সাথে কায়রো আলোচনার প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা করছে, তখন নেতানিয়াহু একটি চুক্তি সহ বা চুক্তি ছাড়াই রাফা আক্রমণ শুরুর অঙ্গীকার করছে। রাফা সেনা অভিযান চালানো হলে সেখানে ব্যাপক বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কায় ওয়াশিংটন অন্য দেশের ও মানবিক সংস্থাগুলো এই অভিযান না চালানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে রাফাকে রক্ষা করার অনুমোদন করছে, কিন্তু অঞ্চলটি স্থল অভিযানের দোরগোড়ে রয়েছে। গ্রিফিথস আরো বলেন, অসুখ, দুর্ভিক্ষ, গণকবর ও সম্মুখের খবর থেকে বাঁচতে গাজায় দক্ষিণতম পয়েন্টে পালিয়ে আসা লক্ষাধিক মানুষের জন্য এই স্থল আক্রমণ আরো বেশি হতাহতের ঘটনা ঘটবে। হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আদালতে একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় কমপক্ষে 34,535 ফিলিস্তিনি নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে 77,575 জন। গাজায় অস্ত্রবিরতি জোরালো উদ্বেগ সত্ত্বেও সংশয়। আমেরিকা ও আঞ্চলিক শক্তিগুলোর উদ্যোগে রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযান ঠেকাতে এক জোরপড়া চেষ্টা চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছেন। সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে দমন করতে গাজায় ইসরায়েলের অভিযানকে ঘিরে দেশে বিদেশে বিতর্কের শেষ নেই। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখান থেকে হামাসকে নির্মূল করতে যাবতীয় পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। ইসরায়েল মনে করছে, সেনা অভিযানের চাপে হামাসের নেতারা রাফা শহরে আত্মগোপন করে আছেন, কিন্তু সেখানে সামরিক অভিযান চালানো স্থায়ী বাসিন্দা ও গাজার বাকি অংশ থেকে 12 লাখ শরণার্থীর জীবন বিপন্ন হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ নেতানিয়াহুকে সতর্ক করে দিচ্ছে। ইসরায়েলের পণবন্দীকে মুক্তির বদলে অস্ত্রবিরতি সংক্রান্ত বোঝাপড়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি ইসরায়েলের উপর প্রভাব রাখতে পারে এমন সব দেশের উদ্দেশ্যে সর্বশক্তি প্রয়োগ করে এমন অভিযান বন্ধ করার চেষ্টা আবেদন জানিয়েছে। জাতিসংঘের সাহায্যকারী সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, রাফা শহরে স্থল বাহিনীর অভিযান হলে
সেটি ট্র্যাজেডি বর্ণনা করার শব্দ হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সহ কয়েকটি আঞ্চলিক দেশ সফর করে উত্তেজনা কমানোর চেষ্টা চালাচ্ছেন। টাইমস অব ইসরায়েলের সংবাদপত্রের সূত্র অনুযায়ী বুধবার সন্ধ্যায় ইসরায়েলের সরকার হামাসের অস্ত্রবিরতির প্রস্তাবের জবাব দিতে চলছে। ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদপত্রের সূত্র অনুযায়ী কয়েকটি আঞ্চলিক দেশের সাথে আলোচনার ভিত্তিতে মার্কিন প্রশাসন এক সার্বিক শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করছে। এর আওতায় দুটি ধাপে ফিলিস্তিন বন্দীদের মুক্তির বিনিময়ে একাধিক ইসরায়েলি পরবন্দীদের মুক্তি দেবে হামাস। এছাড়া 10 সপ্তাহে এক অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। ব্লিংকেন এমন ইসরায়েলের উদার মনোভাবের প্রশংসা করছেন এবং হামাসের উদ্দেশ্যে সেই প্রস্তাব মেনে নেওয়ার ডাক দিয়েছেন। তিনি বুধবার নেতানিয়াহুর সাথে গাজায় আরও ত্রাণ পাঠানোর বিষয়ে আলোচনা করছেন। বন্দি বিনিময় ও অস্ত্রবিরতি সংক্রান্ত প্রস্তাব সত্ত্বেও মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী রাফা শহরে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে। সূত্র ডয়েজ ভেলো। রাফার চারপাশে চেকপোস্ট বসাচ্ছে ইসরায়েল। দক্ষিণ গাজা সীমান্ত রাফার চারপাশে চেকপোস্ট বসানোর পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির সামরিক পরিকল্পনার বিষয়ে অভিজ্ঞ এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে যা বলেন, ইসরায়েল রাফার চারপাশে অত্যাধুনিক চেকপোস্ট স্থাপন পরিকল্পনা করছে। এর মধ্য দিয়ে তারা এমন ব্যবস্থা করতে যাচ্ছে যেন রাফা অভিযান শুরু হলে সেখান দিয়ে কেবল কিছু নারী ও শিশু অন্যত্র যাওয়ার সুযোগ থাকে, কিন্তু সামরিক বয়সের কোনো পুরুষ সেখান দিয়ে অন্যত্র যাওয়ার সুযোগ থাকবে না। সূত্রটি আরো জানিয়েছে, বর্তমান রাফায় 10 লাখের বেশি বস্তুচ্যুত ফিলিস্তিন রয়েছে। এরপর সেখানে আক্রমণের জন্য ইসরায়েলের পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে। সূত্র মিডল ইস্ট আই। জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত। ইসরায়েল দখলকৃত জেরুজালেমের এক ব্যক্তির ছুরির আঘাতে দেশটির এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই কথিত হামলাকারী। মঙ্গলবার দেশটির ওল্ড সিটিতে হয় এই ঘটনা। হামলাকারী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের পূর্বাঞ্চলের দায়িত্ব পালন করছিল বর্ডার পুলিশ ওই কর্মকর্তা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্ত। ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে। মৃত্যু হয় 34 বছর বয়সী তুর্কি নাগরিকের। ফিলিস্তিনের পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমের মাঝে মাঝেই পুলিশের সাথে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে। এরপরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। যুদ্ধে এখন পর্যন্ত 34,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।